খুচরো টাকার অভাব এখন প্রায় প্রত্যেকেরই জানা। সেই কারণে সুবিধের জন্য সকলেই অনলাইন পেমেন্ট ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করেন। চায়ের দোকানে দাম মেটানো থেকে শুরু করে অন্য কাউকে টাকা দেওয়া, সব ক্ষেত্রেই ইউপিআই ব্যবহার বাড়ছে। স্মার্টফোন থাকলে তবে ইউপিআই ব্যবহার করা সম্ভব। এতদিন পর্যন্ত এই ধারণা থাকলেও বর্তমান সময়ে সাধারণ ফিচার ফোনের মাধ্যমে ইউপিআই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি তার জন্য ইন্টারনেটেরও প্রয়োজন নেই। ফিচার ফোনে ইউপিআই ব্যবহার ক্ষেত্রে বেশ কয়েকটি সুবিধেও রয়েছে। প্রথমত, ইউপিআই করতে সবসময় স্মার্টফোন রাখার দরকার নেই। দ্বিতীয়ত, গ্রামীণ অঞ্চলে যেখানে ইন্টারনেটের সিগন্যাল খুব একটা মজবুত নয়, সেখানেও ইউপিআই ব্যবহার করা যাবে। পেমেন্ট, মানি ট্রান্সফার করা যাবে মুহূর্তেই। কিন্তু কিভাবে ফিচার ফোনে ইউপিআই ব্যবহার করবেন, অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না। এই প্রতিবেদনে জেনে নিন ফিচার বা জিএসএম ফোনে ইউপিআই ব্যবহারের খুঁটিনাটি। জিএসএম বা ফিচার ফোনে ইউপিআই ব্যবহারের জন্য প্রথমে রেজিস্টার করতে হবে। কিভাবে রেজিস্টার করবেন জানুন। যে নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে সেই নম্বর থেকে *99# ডায়াল করুন। তারপর একাধিক ড্রপ ডাউন অপশন দেখা যাবে। সেখান থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিন। এরপর যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আইএফএসসি কোডের সঙ্গে প্রথম 4টি অক্ষর টাইপ করুন। সঠিক অক্ষর দিলে ওই ব্যাংকে আপনার যতগুলি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের নম্বর দেখা যাবে। সেখান থেকে যে কোনো অ্যাকাউন্ট বেছে নিন যার মাধ্যমে ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন। এরপর সেট করুন আপনার পছন্দের 4 সংখ্যার একটি পিন। ফিচার ফোন থেকে তো রেজিস্টার করলেন, এবার ট্রানজাকশন কিভাবে করবেন সেই পদ্ধতিটিও শিখে নিন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, জিএসএম বা ফিচার ফোন থেকে স্ক্যানিং এর মাধ্যমে পেমেন্ট সম্ভব নয়। তার জন্য প্রয়োজন ইউপিআই আইডি অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড অথবা মোবাইল নাম্বার। এবার জেনে নিন বিস্তারিত পদ্ধতি। প্রথমে ফোন থেকে *99# ডায়াল করুন। তারপর ড্রপ ডাউন অপশন থেকে সিলেক্ট করুন সেন্ড মানি অপশন। সেখানে ইউপিআই আইডি অথবা অ্যাকাউন্ট নাম্বার প্লাস আইএফএসসি অথবা মোবাইল নাম্বার দিন। তারপর কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। সবশেষে এমপিআইএন দিলেই টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে। ইউপিআই ট্রানজাকশন ফেল করলে কি করবেন, সেক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া দরকার কিভাবে ইউপিআই ট্রানজাকশন হয়। ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেনের সময় সরাসরি কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছয় না। তার মাঝে একটি গেটওয়ে অর্থাৎ প্রেরক বা গ্রাহকের মাঝে একটি চ্যানেল থাকে, যার মাধ্যমে ওই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পৌঁছয়। অনেক সময় প্রেরকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পৌঁছয় না। সেক্ষেত্রে টাকা ওই গেটওয়ে চ্যানেলে পড়ে থাকে। কোনো ট্রানজাকশন সফল না হলে সেই টাকা প্রেরকের অ্যাকাউন্টে নিজে থেকেই পাঠিয়ে দেয় গেটওয়ে চ্যানেল। তার জন্য অন্তত 7 দিন সময় লাগে। যদি তার মধ্যে রিফান্ড না হয় সেক্ষেত্রে এনপিসিআইকে মেল করে অভিযোগ জানানো সম্ভব। ফিচার ফোনে ইউপিআই ব্যবহারে কি কি সতর্কতা মেনে চলা উচিত। এমপিআইএন সবসময় গোপন রাখা উচিত। যদিও কোনো ফিচার ফোনে একাধিক ব্যক্তি ব্যবহার করেন তাহলে সেই ফোনের মাধ্যমে ইউপিআই ট্রানজাকশন করা উচিত নয়। নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা উচিত। কোনো অসঙ্গতি চোখে পড়লে দ্রুতই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ফিচার ফোনে ইউপিআই ব্যবহারের কয়েকটি সুবিধেও রয়েছে। যদি কোনো ফোনে সিগন্যাল না থাকে তাহলে ওয়াইফাই ব্যবহার করে ফিচার ফোন থেকে ইউপিআই ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, যেহেতু কোনো কিওয়ার্ড কোডের স্ক্যানিং ফিচার নেই তাই কোনো স্ক্যান অ্যান্ড পে এর সুবিধে নেই। স্মার্টফোনে ইউপিআই আইডি স্টোর করে রাখা সম্ভব, কিন্তু ফিচার ফোনে সেই সুবিধা মিলবে না।